আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম। যা দেখি রমাদানের সিয়াম সাধনা রোজা রাখা আমরা আরম্ভ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সুযোগ করে দিক, সুস্থতার সাথে আল্লাহ আমাদেরকে কবুল করে নিক। কিছু প্রস্তুতিমূলক কথা বলতে চাই যে এই মাসটুকু আমরা কিভাবে কাটিয়ে দেব। গতানুগতিক বৎসরের মতো তো আমাদের এই রমজান এবার হবে না, হচ্ছে না। প্রস্তুতি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যখন কোনো ইবাদত করতেন, যখন নামাজ আদায় করতেন, সাহাবায়ে কেরামদের থেকে, নিজের বন্ধুদের থেকে, নিজের সাথীদের থেকে এমনভাবে বিদায় নিতেন যেন সে পরবর্তী নামাজ আর পড়তে পারবে না, পরবর্তী নামাজে হয়তো তার সাথে আর দেখা হবে না। একটা চূড়ান্ত আগ্রহ, চূড়ান্ত ভালোবাসা, চূড়ান্ত একটা ঈমান নিয়ে নিজের এমনভাবে আবাদত করতেন যে আবাদতটা তার জীবনের জন্য শেষ আবাদত। আজকে এই মুহূর্তে আমরা চিন্তা করতে পারি যে আমাদের জন্য যেন এমন আবাদত হয়ে যায়, যদি জীবনের আর সময়টুকু বাকি না থাকে, আল্লাহ যেন একটা মাপ পাওয়ার একটা সুযোগ আমাদের জন্য করে দেন। এমন মানসিকতা নিয়ে যদি আমরা এই মাসটাকে পালন করতে পারি, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সম্মান দিবেন, মর্যাদা দিবেন, আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন এবং আখিরাতে আমাদের এই সিয়াম সাধনার জন্য চূড়ান্ত ফয়সালা এমনভাবে দিয়ে দিবেন যে সবার জন্য বিচার আরম্ভ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রোজাদারকে ডেকে বলবেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। যে বান্দা আমার জন্য রোজা রেখেছে, আমার জন্য না খেয়ে থেকেছে, কষ্ট করেছে, নিজের মনের চাহিদাকে পূরণ করেনি, নিজেকে পরিবর্তন করে নিয়েছে, আজকে আমি আল্লাহ নিজ হাতে তাদের সেই যাজা দেব, তাদেরকে আমি ফল দেব। সেটা তো আরম্ভ হয়ে যাবে আমাদের আজকে আমরা একটু প্রস্তুতি নিতে চাই। প্রথমত এই মাসটা হলো কোরআনের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে নির্দিষ্ট করে বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসে আমি কোরআন নাজিল করেছি তোমাকে পরিবর্তনের জন্য, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। তোমাকে পরিবর্তনের জন্য, তোমাকে হেদায়েতের জন্য এবং সত্য মিথ্যার পার্থক্য করার অনুভূতি, এই ধরনের নিজের মধ্যে একটা যোগ্যতা সৃষ্টির জন্য আমি কোরআন নাজিল করেছি, এই মাসে কোরআন নাজিল করেছি। তাহলে সর্বপ্রথম আমাদের একটা প্রস্তুতি হোক, এই মাসে কোরআনকে আমরা একটু চর্চা করে নেব। যারা পড়তে জানেন কোরআন তেলাওয়াত করবেন সহিভাবে। পড়তে জানার পরে আপনি পাশাপাশি কোরআন তেলাওয়াত করে কোরআনকে আমরা সমাপ্ত করব। আবার সাথে সাথে অনুবাদের সাথে একটা সময় বের করে অনুবাদ এবং তার ব্যাখ্যামূলক কিছু কথা আমরা জেনে নেব। আর যারা পারেন না, কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য প্রস্তুত হওয়া দরকার। কারণ কাল হাসরের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে এমন কিছু বান্দা দাঁড়াবে, আল্লাহ বলবেন, ইকরা ওয়ারাত্তিল ওয়ারতাকি। বান্দা তুই কোরআন পড়, তার তিলের সাথে কোরআন পড়, আর জান্নাতের ধাপগুলি, স্টেপগুলি পার হতে থাকো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ করে দিবেন, আপনি কষ্ট পাবেন না, আপনার জন্য বিপদ হয়ে যাবে না। আপনি কি কোরআন কেন পড়তে পারবেন না? আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি কি এই কথা বলবেন যে আমি পারি না? আপনি অনেক কিছু পারেন, কোরআনের বেলা শুধু বলেন পারি না।
এটা আপনার মর্যাদা হবে না। সুতরাং আমরা যারা আমাদের মাঝে যারা পড়তে জানে না, আপনারা সহজভাবে ব্যবস্থা করে নেন। কোরআনের আয়াতগুলো আপনি এমন কিছু কারির কোরআনের আয়াত আপনি আপনার মোবাইলে ডাউনলোড করে নেন, শুনতে থাকেন, বারবার শুনতে থাকেন, বারবার শুনতে থাকেন। সামনে কোরআনটা ধরুন, বারবার পড়তে থাকেন। আপনি পড়তে জানেন না, কারো থেকে পড়া শিক্ষা আরম্ভ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটু এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পড়তে জানি না। সে লোক ছিল বৃদ্ধ, কেঁদে দিল, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পড়তে দিয়ে বললেন। সে লোক পড়তে সঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না, কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সঠিকভাবে পড়তে পারি না। মানে শব্দটা ভেঙে ভেঙে, একটা বৃদ্ধ মানুষের যেমন গলার আওয়াজ তার জিহ্বার কারণে সৃষ্টি হয়, ঠিক ওইভাবে কোরআন তেলাওয়াত করছে। সে ব্যথিত হলো, রাসূলের কাছে কেঁদে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কেঁদো না, তুমি যে এই বয়সে চেষ্টা করছো কোরআন শিক্ষার জন্য, তোমার ভুল হোক, তোমার প্রচেষ্টায় তুমি যতটুকুই আগাতে পারো, যতটুকুই তুমি আগাতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার এই চেষ্টার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ডবল সওয়াব দান করে দিবেন, মর্যাদা দান করবেন, তোমাকে ডবল মর্যাদা দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যারা পড়তে জানেন না, পারেন না, এই কথা নয়, ইনশাআল্লাহ পারবো, এগিয়ে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আপনাকে কবুল করে নেবেন আপনার মানসিকতার কারণে। আমরা আরো পরিবেশ করতে পারি, কোরআনের পরিবেশ, কোরআনের মাসে নিজের ঘরটাকে কোরআনের ঘর বানিয়ে নেব। পারিবারিক একটা সার্কেল করব আমরা সবাই মিলে, ইফতারের সময়, ইফতারের আগে একটু বসে দোয়াগুলি পড়ে নেই, এরপরে তারাবির পর একটু কোরআন তেলাওয়াত করি, এরপরে পারিবারিক সবাইকে নিয়ে একটু কোরআনের কোনো বিষয় নিয়ে অথবা কোরআনের অনুবাদগুলি আমরা পারস্পরিক সবাইকে একজনে পড়ি, সবাই শুনতে থাকুক। এইভাবে পড়ে একটা পারিবারিক একটা সার্কেল, একটা পারিবারিক একটা পরিবেশ সৃষ্টি করা, পরিবারে একটা পরিবেশ সৃষ্টি করা। ঘরকে আপনি আলোকিত করুন কোরআন দিয়ে, ঘরকে আলোকিত করুন কোরআনের আয়াত দিয়ে, কোরআনের চর্চা দিয়ে ঘরকে আলোকিত করুন। পৃথিবীতে আলোকিত অনেক জিনিস দিয়ে করতে চায় মানুষ, তো কোরআনের জ্ঞান যে ঘরে থাকবে না সে ঘর আলোকিত হবে না। সুতরাং আপনার ঘরকে আলোকিত করতে হলে, আপনার পরিবারের সবাইকে আলোকিত করতে হলে কোরআনের জ্ঞান, কোরআনের চর্চা আপনার পরিবারে থাকতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত নিজে করেছেন, আমরাও সে চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, আমরা হাদিসের উপর চর্চা করতে পারি। প্রতিদিন দুই একটা হাদিস আমরা নিজেরা পড়ব, অনুবাদ সহ পড়ব। কেউ যদি আরবি টেক্সট পড়তে পারেন, আরবি টেক্সটটা পড়লেন, অথবা না পড়তে পারলে আপনি অনুবাদটা পড়েন। অনুবাদ পড়ে আপনি আপনার পরিবারের সবার সাথে এই বিষয়ে কথা বলেন যে আজকে হাদিস এটা পড়েছি, এই হাদিসটা পড়েছি। তাহলে আপনার কি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আপনি আদায় করে নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত হলো, একটা ছোট আমার হাদিস হলো, একজন আরেকজনের থেকে তোমরা এই কথাগুলি জানিয়ে দাও, পৌঁছে দাও, আমার কথাটা আরেকজনের কাছে পৌঁছে দাও। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া দায়িত্ব পালন করতে পারছেন। আপনার পরিবারই বলেন, আপনার স্ত্রীকে বলেন, হয়ে যাবে, আপনার ছেলে সন্তানকে বলেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা সুন্দর পরিবেশ হবে। তা হাদিসের উপর চর্চা যদি আপনি করতে থাকেন, একটা দুইটা করতে, তাহলে দেখা যাবে এই মাসের পর আপনার জ্ঞানের সম্ভার বেড়ে যাবে, হাদিসের চর্চা দিয়ে বেড়ে যাবে। এরপর আমরা যে আমলগুলি করতে পারি, রমাদানে মাসনুন দোয়াগুলি শিখতে থাকবো, যে দোয়াগুলি আপনার প্রতি মুহূর্তে দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রত্যেকটি মুহূর্তে, প্রত্যেকটি ক্ষণে ক্ষণে দোয়া ছিল। আপনি দোয়া করতে শিখুন, দোয়াগুলি শিখে যান।
আপনার ঘরে ঢোকার জন্য দোয়া, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া, আপনার আপনার টয়লেটে যাবেন সেখানে দোয়া আছে, আপনার মসজিদে যাবেন সেখানে দোয়া আছে, আপনি বাজারে যাবেন সেখানে দোয়া আছে, আপনি ঘুমাবেন সেখানে দোয়া আছে, আপনি একটা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন সেখানে দোয়া আছে। প্রত্যেকটি মুহূর্তে দোয়া দিয়ে ভরা ইসলাম দোয়ার সম্ভার, ইসলামের দোয়ার সম্ভার হয়ে গেছে। সেই দোয়াগুলি একটু একটু করে শিখেন। এবছর অনেকে হয়তোবা মনে মনে চিন্তা করেছেন, টাকা আপনি দাখিল করেছেন, টাকা আপনারা হজে যাওয়ার জন্য টাকা আপনারা দাখিল করে রেখেছেন। আল্লাহ আপনাদেরকে সুযোগ করে দেখ। কিন্তু আজকে অনেকে দেখা যায় হজ করতে যায়, হজের কোনো নিয়ম কানুন কিছুই জানে না, কিছুই পারে না, পড়তে জানে না। যে তালবিয়া পড়া হজের একটা অংশ, সেই তালবিয়াই পারে না। আপনি রমজানে এখন বসে যান, একটা মাস আপনি প্রচেষ্টা চালিয়ে যান আপনার হজের জন্য, হজের প্রস্তুতি নেন, শিক্ষা নেন। এখন তো ঘরেই বসে আছেন, এখন প্রস্তুতি নেন, সময়টা আপনার কেটে যাবে। অনেকে বলেন সময় কাটে না, সময় কাটবে, আপনি সময় তো কাটবে। আপনি কোরআন নিয়ে চর্চা করেন, দেখেন সময় কেটে যাবে। সুবহানাল্লাহ, আপনার সময়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়ে ভরে দেবেন। আপনি ঘুমিয়ে থাকবেন, সময় কাটবে, কতক্ষণ ঘুমাতে পারবেন? আপনার সময় কাটবে না। আপনি ঘরে হাঁটা চড়া করবেন, বের হতে পারবেন না তো। তাহলে আপনি কোরআন নিয়ে, হাদিস দিয়ে দোয়াগুলি শিক্ষার জন্য যখন আপনি চর্চা আরম্ভ করবেন, কখন সময় শেষ হয়ে যাবে টেরই পাবেন না। আর এই চর্চার মাধ্যমে যদি আপনি সময়টা ব্যয় করেন, এটা যে জান্নাতি সময়, আপনার আল্লাহর কবুলিয়তের পর্যায়ে চলে যাবেন আপনি। একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে দেখুন আপনাকে কি করা দরকার। এরপর আমরা যা কাজ যেগুলি করতে পারি, যে সেহরির জন্য তো আমরা উঠি, কিন্তু আপনি কি মনে মনেই চিন্তা রাখতে পারেন না, সেহরি তো খাবই, তাহাজ্জুদ তো পড়ব, সেহরি খাওয়ার জন্য তো উঠবই। সুতরাং আপনি সেহরির জন্য যেমন উঠবেন, আপনার ভিতরেই চিন্তা থাকুক, আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শ্রেষ্ঠতম একটা ইবাদত, আল্লাহ যে রাসূলকে আদেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা, আমার রাসূল একটু দাঁড়ান, রাতের বেলা একটু ইবাদত করুন। সেই ইবাদত তো তাহাজ্জুদের ইবাদত, আমিও করবো ইনশাআল্লাহ। এই নিয়ত করে তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিরদিন যতদিন বেঁচে থাকেন এই তাহাজ্জুদ পড়ার মানসিকতা আল্লাহ সৃষ্টি করে দিবেন। চলুন না এইভাবে রমজানটাকে পালন করি। চলুন না এই রমজান মাসে নিজের হাতকে আমরা খুলে দেই, দানের মানসিকতা আমরা সৃষ্টি করে দেই। এই মাসের মধ্যে যেন আমরা বেশি বেশি করে দান করতে পারি। আপনি যত এই মাসে বেশি দান করবেন, ততই আপনার অন্য সকল মাস থেকে আপনার প্রাপ্তিটা বেশি হয়ে যাবে আখিরাতে। চলুন এইভাবে রমজানকে পালন করি। আপনি বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করেন, দোয়া করেন। আপনি যখন দোয়া করবেন তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন। আর আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ আপনার সাথে কথা বলে। আপনি যখন নামাজে দাঁড়িয়ে যান, আপনি তো আল্লাহর নিকটে চলে যান। আপনি এই পরিবেশগুলি আপনার ঘরের মধ্যে সৃষ্টি করে নেন, আল্লাহর দেওয়া বিধান জানার জন্যে, মানার জন্যে। আল্লাহ আপনাদের সবাইকে রমজানে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ যেন আমাদের সবার ভিতরে তার ভীতি, তার ভালোবাসা আল্লাহ সৃষ্টি করে দেন, এবং মনে বড় আশা যে কাল হাসুরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। এই আশা নিয়ে যেন আমরা এই রমজানকে পালন করতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন, সবাইকে সুস্থতার সাথে পালন করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।